হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলার প্রশ্নপত্র শেয়ার করব। তো তোমাদের পরীক্ষা হবে 30 নম্বরের এবং সময় দেবে হচ্ছে 1 ঘন্টা। তো এই ভিডিওতে আমি তোমাদের নমুনা প্রশ্নপত্র সেট 2 পুরো উত্তরসহ আলোচনা করব। আর যে প্রশ্নগুলো দেবো সেগুলো তোমরা ভালো করে পড়বে, কারণ এখান থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু প্রবল। তো আমি দুটো প্রশ্ন তোমাদের দিয়েছি, ঠিক আছে। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলে দিই, তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয় সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান চলে যাবে। আর যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনও জয়েন হওনি, নিচে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে জয়েন হয়ে যাবে। তো চলো দেখে নিতে। দেখতে পাচ্ছ এটা একটা প্রশ্ন। তো প্রথমে একের দাগে আছে কাজী নজরুল ইসলামকে বলা হয় কি বলা হয়? বিদ্রোহী কবি বলা হয়। তারপরে একটা স্লেজ ব্যবহার হয় কোথায়? বরফের ওপরে। নেক্সট, তোমাদের পাঠ্য বইয়ের বর্ষার প্রার্থনা কবিতাটি লিখেছেন কে? লিখেছেন জসিমউদ্দিন। তারপরে টমবয় শব্দের অর্থ কি? টমবয় শব্দের অর্থ হচ্ছে ডান পিঠে। এরপরে দুইয়ের দাগে শূন্যস্থান পূরণ। অশ্বিনী কুমার দত্তের গ্রামের নাম কি ছিল? বরিশালের গৌরনদীর বাটাজোর গ্রাম। ধলেশ্বরী ড্যাশ নদী, ধলেশ্বর হচ্ছে খ্যাপা নদী। তারপরে বি যুক্ত আকুল, এটা হচ্ছে ব্যাকুল। তারপরে হাড় ভাঙা পাতার গাছ কোন পাহাড়ের মাথায়? শুষ্নী পাহাড়ের মাথায়। তারপর হচ্ছে দুরন্ত শব্দের বিপরীত অর্থ কি? শান্ত, এটা দুরন্ত হবে, ঠিক আছে। চলে যাব নেক্সট। বলছে তিনের দাগেরগুলো দেখতে পাচ্ছ, বলছে বলো ভাই বদর বদর হই, কে বা কারা বলেছে? তো দেখো এটা হচ্ছে তিন মাঝি বলেছে, তিন মাঝি। তবে কোন গল্পের অংশ? এটা হচ্ছে আমার মায়ের বাপের বাড়ি গল্পের অংশ। আর কেন এ কথা বলেছে? তিন মাঝি নৌকার পাল তুলে বদর বদর হই বলে চিৎকার করে বলেই এটা বলছে। এরপরে শম্ভু কোথায় যাচ্ছিল? দেখো শুষ্নী পাহাড়ে যাচ্ছিল। কেন যাচ্ছিল? দাদুর জন্য হাড় ভাঙার পাতা আর মধু আনতে। পথে শম্ভুকে কারা ভয় দেখিয়েছিল? বেড়ালছানা, প্যাঁচাটের দল আর গাছপালারা কিন্তু শম্ভুকে ভয় দেখিয়েছিল। তোমরা পুরো বাক্য উত্তরগুলো লিখে নেবে, আমি ছোটো ছোটো করে লিখেছি, যেভাবে বললাম সেভাবে লিখে নেবে। তারপরে দেখো বহুদিন ধরে কবিতাটির কার লেখা? এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এই কবিতায় কবি কোথায় কোথায় গিয়েছিলেন? পর্বতমালা, সিন্ধু গিয়েছিলেন। তারপর হচ্ছে কবির এখনও কি দেখা হয়নি? একটি ধানের শীষের ওপর শিশির বিন্দু দেখা হয়নি। এরপরে হচ্ছে সন্ধি বিচ্ছেদ। বিদ্যালয়, দেখো বিদ্যাযুক্ত আলয়, যাচ্ছে তাই, যাহা যুক্ত ইচ্ছে যুক্ত তাই, খানিক হচ্ছে খানি যুক্ত ই এক। তারপরে তন্বী হচ্ছে তানুযুক্ত দীর্ঘই। তারপর হচ্ছে বনৌষধি, বনযুক্ত ঔষধি, চলর্মি হচ্ছে চলযুক্ত উর্মি। তারপরে শব্দার্থ, আকাঙ্ক্ষা, শব্দার্থ তোমরা পড়বে, তোমাদের বইয়ে অনেক আছে, আমি কিছু ইম্পর্টেন্ট দেখো এখানে আছে। আকাঙ্ক্ষা কি? ইচ্ছাযুক্ত বা কামনা। আর হচ্ছে তরি হচ্ছে নৌকা, আস্তানা হচ্ছে বাসস্থান, আর আসমান হচ্ছে আকাশ, আর খাজনা মানে হচ্ছে রাজস্ব। তো শব্দার্থ ছিল। তো আরও কিছু প্রশ্ন দেখো, নমুনা প্রশ্নপত্র দুটো মিলিয়ে আমি একটা করে দিয়েছি। তো দেখো বলছে নিজের ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থানে লিখতে হবে। সে গাছ কোমর বেঁধে আমাদের কোন গাছে উড়ে যায়? এটা হচ্ছে আগে আগে, ঠিক আছে। এরপরে নৌকাও এগিয়ে চলে ড্যাশ করে, তর তর করে। তাহলে বুড়ো দাদু ড্যাশ অচেতন হয়ে পড়ে থাকে, হচ্ছে অসার অচেতন হয়ে পড়ে থাকে। আর ছোটোবেলা থেকে স্কট ড্যাশ কাজ শিখতে থাকেন, জাহাজের কাজ শিখতে থাকেন। তাহলে অর্থ লিখতে হবে ক্রমশ হচ্ছে পর্যায়ক্রমে। আর উসখুস হচ্ছে চঞ্চলতা প্রকাশ, এ অর্থ মানে। বিপরীত শব্দ মন্থরের হচ্ছে দ্রুত, আর গোপনের হচ্ছে প্রকাশ। গোপন হচ্ছে প্রকাশ করছে সবার কাছে। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। লেখক কোথায় হারিয়ে গিয়েছিলেন? আমাজনের জঙ্গলে লেখক হচ্ছে হারিয়ে গিয়েছিলেন। আর স্কটের পূর্বপুরুষেরা কোথায় চাকরি করতেন? সামুদ্রিক বিভাগে চাকরি করতেন। ভাত হয়ে গেলে মাটির কড়াইতে মাছের ঝোল রাধে। এই গল্পটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে? তো এটা হচ্ছে আমার মায়ের বাপের বাড়ি থেকে নেওয়া হয়েছে। আর পাঁচেরটা দেখো শব্দকরণ করতে হবে। এ এমন কো গা র আছে, এটা হচ্ছে কোমর গাছ, মিলেমিশে করতে হবে এগুলো জয়েন করে। তো এটা দেখো এটা কী হবে? বারাণসী হবে, এবং এটা হচ্ছে খরবায়ু হবে। তার বর্ণ বিশ্লেষণ করতে হবে। আগোয়ান দেখো দেখে নাও এগুলো, ঠিক আছে। এগুলো আর কি বলবো? ক্রমাগত, ক যুক্ত, র যুক্ত, ম যুক্ত, অ যুক্ত, গ যুক্ত, ত যুক্ত, ও। আবিষ্কার আ, তাহলে আ যুক্ত আ। তাহলে বি বযুক্ত হস্যই স্কার, পেটকেরা মূর্ধন্য স যুক্ত ক যুক্ত আ, এবং র যুক্ত অ। তো এইভাবে করতে হয়। এবার টিকা আছে, টিকাগুলো তোমরা দেখে নেবে বই থেকে। টমবয় এবং মধুকর, এই দুটো টিকা একটু ইম্পর্টেন্ট আছে, ভালো করে তোমরা দেখে নেবে।
তো এই ছিল তোমাদের ক্লাস 4-এর সেকেন্ড ইউনিট টেস্ট বাংলার দুটো নমুনা প্রশ্নপত্র। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। আর এই যে প্রশ্নগুলো দিলাম তোমরা এগুলো ভালো করে পড়ার চেষ্টা করবে এবং বাংলার জন্য বেশি বেশি করে টেক্সট বইটা পড়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় ভালো নাম্বার পাবে। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর কিছু জানানো থাকলে কমেন্ট করবে। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে টিপে দেবে। আর চলো বাই, দেখাবে তোমার সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।